আজ বইমেলার সব তথ্য নিয়ে সেখান থেকে যুক্ত হচ্ছেন তানজিলা খান মিম। মিম, আজ বইমেলার 11তম দিন। আজকে নতুন করে কতগুলো বই প্রকাশিত হয়েছে? এছাড়া ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? কোন ধরনের বইয়ের চাহিদা বাড়ছে জানাবেন। নাফি, কতটি বই প্রকাশিত হয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। বিকেল 5টা পর্যন্ত নতুন বই জমা নেওয়া হয় এবং 5টার পর বাংলা একাডেমির পক্ষ থেকে সেই তথ্যটি জানানো হয়। তবে গতকাল যদি বলি একটু আপনাকে, যে গতকাল 84টি নতুন বই এসেছিল এবং মোট 737টি বই যুক্ত হয়েছে এবছরের বইমেলায়। আজও নতুন বই আসবে, আর সেই নতুন বইগুলোই মোট বইয়ের তালিকার সঙ্গে যুক্ত হবে। নাফি, আপনি জানেন গতকাল সাময়িকভাবে একটি ছোট বিশৃঙ্খলা কিন্তু অমর একুশে বইমেলায় তৈরি হয়েছিল। তবে সেই বিশৃঙ্খলার প্রভাব কিন্তু আসলে কোনো পাঠকের মনে পড়েনি। সেটি আজকের অমর একুশে বইমেলার যারা পাঠক বা দর্শনার্থী রয়েছেন তাদের উপস্থিতি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তবে এ ধরনের ঘটনার কিন্তু তীব্র নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা, এবং তিনি বলেছেন, আমরা আসলে যেমনটা জানি যে এই যে অমর একুশে বইমেলা সেটি লেখক, পাঠক এবং প্রকাশকদের একটি মিলন মেলা। সেই মিলন মেলায় যদি এ ধরনের পরিস্থিতি তৈরি হয়, সেটি পাঠকের মনে একটি নেতিবাচক প্রভাব পড়বে এবং সংস্কৃতি চর্চার ক্ষেত্রেও কিন্তু আসলে বিরূপ প্রভাব পড়বে। তার বাইরে গিয়েও যদি বলি, এই যে অমর একুশে বইমেলা, এটি কেন আসলে অমর একুশে বইমেলা বলা হয়, কিংবা এটি কেন শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই করা হয়? কারণ আমরা জানি এটি আমাদের ভাষার মাস। এই মাসে আসলে আমাদের ভাষার জন্য যে সকল শহীদরা প্রাণ দিয়েছিলেন তাদের স্মরণ করে, তাদের শ্রদ্ধা জানিয়ে কিন্তু এই যে বাংলা একাডেমির আয়োজনে এই অমর একুশে বইমেলা প্রতি বছর আয়োজন করা হয়ে থাকে। সেই বইমেলাতে যদি এরকম বিশৃঙ্খলা তৈরি হয়, সেটির পক্ষে কিন্তু আসলে সেটি যারা শহীদ রয়েছেন, ভাষার জন্য যারা প্রাণ দিয়েছেন, তাদের প্রতিও আসলে অবমাননা দেখানো হয়। তাই এই বিষয়গুলোর থেকে কিন্তু কঠোর নজরদারি দিচ্ছে যারা সরকারের কর্তৃপক্ষ, সেটি কিন্তু তিনি জানিয়েছেন। তার বাইরে গিয়ে পাঠক, দর্শনার্থী যারাই আসছেন না কেন, তারা বলছেন বইমেলায় যেহেতু তারা বইয়ের টানে আসেন, সেখানে আসলে বইয়ের প্রতি মনোনিবেশ করা উচিত, মানসম্মত বই কতটা আসছে সেই দিকে জোর দেওয়া উচিত। এই ধরনের অবমাননাকর পরিস্থিতি তৈরি না করার জন্য আসলে তারা অনুরোধ জানান অন্যদেরকে। নাফি, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে অমর একুশে বইমেলা থেকে সর্বশেষ।